২৮ বছর ধরে ব্যবসা বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। আন্তর্জাতিক শুল্ক স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে বেড়েছে বাংলাদেশের বাণিজ্য। সম্প্রতি পণ্য আমদানি কমলেও গতি বেড়েছে পণ্য রপ্তানিতে, ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি সহ বেড়েছে কর্মসংস্থান। ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে দেশের চতুর্থ বৃহত্তম বাংলাবান্ধা স্থলবন্দর। বন্দরটি দিয়ে ভারতে শিলিগুড়ি হয়ে নেপাল ও ভুটানের সাথে বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়। প্রথম দিকে শুধু পাথর, কয়লা ও মশলা আমদানি হতো এই বন্দর দিয়ে। তবে বর্তমানে রপ্তানি হচ্ছে বিপুল পরিমাণে গার্মেন্টস পণ্য, কৃষি পণ্য, প্লাস্টিক সামগ্রী, খাদ্যদ্রব্য। ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাবান্ধা বন্দরে ৯২ কোটি ৬৩ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয় ১১০ কোটি ৫১ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে ১১৯ কোটি ৭৩ লাখ টাকার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আদায় হয় ১৬৬ কোটি ৭৯ লাখ টাকার রাজস্ব। গাজীপুর কোনাবাড়ির থেকে আমরা জুট নিয়ে আসছি বাংলাবান্ধা, এটা ইন্ডিয়া ঢুকবে। আলু নিয়ে যাচ্ছি আমরা। ব্যবসা বাণিজ্য আগের চেয়ে অনেক ভালো, অনেক উন্নত আর কি। সরকারের পৃষ্ঠপোষকতা বাড়ানো সহ ৪ দেশীয় বাণিজ্যিক যোগাযোগ বাড়লে দেশের প্রধান স্থলবন্দর হতে পারে বাংলাবান্ধা, বলছেন সংশ্লিষ্টরা। বেশ কিছুদিন আগে শুধু পাথর ইম্পোর্ট হতো, এখন কমার্শিয়াল আইটেম অনেক এক্সপোর্ট হচ্ছে আমাদের বন্দর দিয়ে, এবং এই এক্সপোর্ট হওয়ার কারণে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। খুব সম্প্রতি রপ্তানি অনেক বেড়েছে এবং প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ মেট্রিক টন পণ্য রপ্তানি হচ্ছে। এই রপ্তানি পণ্য বাড়ার কারণে আমাদের বন্দরে আবার নতুন করে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। ২০২৩-২৪ অর্থ বছরের চেয়ে পরের অর্থ বছরে পণ্য আমদানি প্রায় ২ লাখ টন কমলেও রপ্তানি বেড়েছে ১৫ থেকে ২০ হাজার টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।